বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার দুঃখের সময় আপনার সমস্যাগুলো যখন আপনার চতুর্দিকে আশেপাশে এসে জড়ো হবে বা হাজির হবে, তখন আপনার পাশে যাদেরকে খুঁজে পাবেন তারাই হচ্ছে আপনার প্রকৃত ভালোবাসার মানুষ। সেটা সামাজিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, বংশগত ক্ষেত্রে হোক, যেকোনো ক্ষেত্রেই হোক না কেন বা আপনার জীবনে ঘটে যায় এমন কিছু ঘটনাই হোক, সবগুলোই আপনি বিচার বিবেচনা করে দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো যখন আপনার দুঃখের সময় আসবে তারাই আপনাকে প্রকৃত ভালোবাসে এবং প্রকৃত আপনাকে ভালো রাখতে চায়। আর আপনি দেখবেন সুসময়ে কিছু লোক আসবে এবং কিছু লোক আসার পরে আপনাকে দেখে তারা টিটকারি গাইবে, আপনার ভালোটাও দেখতে পারবে না। এবং আপনার যখন বিপদ সন্ধিক্ষণ বিপদ আসবে তখন দেখবেন আপনার কাছের মানুষগুলো পিছন থেকে আপনাকে একা রেখে চলে যাবে। আবার এও দেখবেন আপনার যখন অর্থনৈতিক সমস্যায় পড়ে যাবেন, তখন দেখবেন তারা আপনাকে দেখেই না দেখার ভান করবে। এটা গেল আপন মানুষের কথা। আছে কিছু, কিছু আপন মানুষ আছে যারা বিপদ-আপদ দেখলে দৌড়ে আপনার কাছে চলে আসবে যে, "তুমি কি সমস্যায় পড়েছো? তোমাকে আমি দেখছি, তোমাকে অর্থনৈতিক টাকা-পয়সা লাগলে দেব।" কিন্তু আবার দেখবেন বন্ধু-বান্ধবের কাছে যাবেন, বন্ধু-বান্ধব আপনাকে দেখে হাসি তামাশা করবে, ঠাট্টা করবে, আপনাকে নিয়ে মজার, মজার কথা বলবে, আপনাকে নিয়ে যেন তারা আনন্দ মেতে গেছে। তাই আমি হাসি এবং তাদেরকে বলি, "তোমরা যে হাসি তামাশা করছো, ঠাট্টা করছো, এগুলো একটা সময় থাকবে না। তোমাদের সমস্যাগুলো হলে তখন তোমরা কি করবে?" তাই আমি সকলকে বলি যে যেখানে অবস্থান করেন না কেন বিপদ-আপদ ক্ষণস্থায়ী। তাই সকল বিপদ-আপদকে বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনকে সাহায্য সহযোগিতা করুন এবং পাশে থাকুন। আপনি আজকে ধিক্কার দিলেন এবং আপনি আজকে সরে গেলেন, আপনি আজকে কারো পাশে থাকলেন না, আপনার পাশেও কেউ থাকবে না, এটা মনে রাখবেন। এবং আপনারা আরো মনে রাখবেন যে আপনার বিপদে যখন কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করল, তখন অবশ্যই তাকে আপনি ভালো ব্যবহার করুন তার সাথে এবং তার সাথে সুসম্পর্ক করার চেষ্টা করুন। আপনি যদি সুসম্পর্ক করতে না পারেন, তাহলে তার সাথে খারাপ আচরণ করবেন না। কারণ আপনার বিপদের সময় সেই বন্ধুটাই বা সেই আত্মীয়টাই আপনার কাছে ছিল। যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চিস্তি ভাই আসলে বিভিন্ন সময় বিভিন্ন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চিস্তি ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সন্তান পরিজন নিয়ে ভালো অবস্থান করেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন খ্যারের পালা। আসলে এই খ্যারের পালাতে আমি এসেছি এবং ভিডিও করতাছি। এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে দুঃখ সারা জীবন থাকে না। আল্লাহ হাফেজ।